আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজবাড়ির একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যারা ঘটিয়েছেন তারা দোষ দিচ্ছেন নুনা পাগলা, নিজেকে ইমাম মেহেদি দাবি করছেন। কালেমার মধ্যে যে কালেমা আমরা পড়ি তার মধ্যে এক্সট্রা কালেমা লাগাইছেন এবং আজানের ধ্বনিগুলো পরিবর্তন করেছেন। আবার মৃত্যুর পর 12 ফিট উচ্চতায় তার কবর বা মাজার দেওয়া হয়েছে। সব কিছু বিবেচনা করে যারা আপনারা আগুন ধরিয়ে পুড়িয়েছেন, নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনারা কাজটা ঠিক করছেন নাকি। একটা মানুষ ভণ্ডামি করুক, শিরক করুক, যত বড়ই অন্যায় করুক না কেন, তার মৃত্যুর পর দুইটা জায়গা হবে, লয় জান্নাত লয় জাহান্নাম। মৃত্যুর পর ফয়সালা দেবেন আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একটা মানুষ মৃত্যুবরণ করেছে, তাকে আপনি কিভাবে পোড়াতে পারলেন? আপনার মনে একটু বাধা দিল না যে সে জান্নাতে যাক আর জাহান্নামে যাক? দীর্ঘ 2 সপ্তাহ 14 দিন পর তাকে উঠানো হয়েছে। উঠানোর পর তার, আমরা সাধারণত মেডিকেল সায়েন্স যারা জানে, বা 48 ঘন্টা বা 24 ঘন্টা পরে কিন্তু তার গোস্ত খুলে যায় শরীর থেকে, কিন্তু 14 দিন পরও আল্লাহ রহমতে তার ভিতরে এখন ইমান থাক আর না থাক, তারপরও কিন্তু আমরা ভিডিওতে দেখতেছি তার চেহারা ওই রকম, গোস্তও খুলে নাই, আবার শরীরের কাফনও নষ্ট হয় নাই। তারপর ওখানে আপনারা জুতা দিয়ে লাথি দিচ্ছেন, আবার তারপরে আঘাত করতেছেন লাঠি দিয়ে। কাজটা নিজের বিবেক দিয়ে দেখবেন যে আসলে কি করলেন। এটা তৌহিদি জনতার নামে কলঙ্ক। আসলে তৌহিদি জনতা বলতে আমরা ওই রকম বুঝি না। আমরা তৌহিদ, একত্ববাদ, আল্লাহকে যদি আপনি বিশ্বাস করতে চান, আল্লাহ বলেন যদি আমাকে মানতে চাও আমার নবীকে মানো। তৌহিদের জনতা করলে হবে না। তৌহিদ আর রিসালাত, যার মধ্যে রিসালাত থাকবে, যেমন কোরআনে এসেছে মাইয়ুতি রসুল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলকে ইতাআত করলো সে আমাকেই ইতাআত করলো। নবীর রিসালাত অস্বীকারী তৌহিদ জনতা। তার মানে এই তৌহিদি জনতা দিয়ে সব সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।